সংবাদ সম্মেলনে লিখিত প্রতিবাদ ও অবস্থান ব্যাখ্যা করছি। আমি হামিদুর রহমান রানা, সাবেক আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মহেশপুর উপজেলা। বিষয়, গত মাসের 29 জুলাই দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন ও বাংলাদেশ টাইমস মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদের প্রতিবাদে এবং আইনি ও প্রতিনিষ্ঠিক উদ্যোগের বিষয়ে আমি লিখিত বক্তব্য প্রকাশ করছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য আমি শুরু করছি। গত মাসের 23 জুলাই 2025 দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন ও বাংলাদেশ টাইমস প্রকাশিত মিথ্যা, ভিত্তিহীন আপনার হচ্ছে যে সংবাদ প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। আমি আপনাদেরকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই যে সমন্বয়ক হয়েই বদলে গেছে রানার জীবন, এই শিরোনামে আপনারা যে তথ্য দেখেছেন, এই শিরোনামটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এমনকি বিভ্রান্তিকর উদ্দেশ্য প্রণোদিত মানহানিকর বিষয়ে তারা আমার এটা তুলে ধরেছে। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে বলে আমি মনে করছি। আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো হয়েছে যে একাধিক জমি ক্রয়, এলাকায় একাধিক জমি ক্রয়। আপনারা ইতিমধ্যে সাংবাদিকবৃন্দরা আমাদের এলাকাতে গেছেন, আপনারা দেখেছেন যে আমার বাড়িতে শুধুমাত্র এই 9 শতক ভিটামাটি ছাড়া যদি 1 শতক ভিটামাটি যদি আমি ক্রয় করেছি কিংবা আমাদের আছে, যদি এটাকে প্রমাণ করতে পারে, আমি তাকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। বাংলাদেশের সর্বোচ্চ আইন যেটা দেয় আমি সেটা মাথা পেতে নেব। আমার বিরুদ্ধে আরও তারা যে আমি কয়েক বিঘা জমি ক্রয় করেছি, 4 তলা বাড়ি নির্মাণ করেছি। সাংবাদিক কিন্তু আপনারা আছেন, আপনারা আমার এলাকায় যেয়ে দেখেন যে আমাদের 4 তলা বাড়ি না আমাদের আসলে সাধারণ একটা বাড়ি, এটা আপনারা গেলেই বুঝতে পারবেন। সীমান্তে চোরাচালান নিয়ন্ত্রণ, আপনারা এই যে আমার বিরুদ্ধে যে অভিযোগটা করা হয়েছে, এটা যদি কেউ প্রমাণ করতে পারে সীমান্ত চোরাচালানের নিয়ন্ত্রণ আমি এটার জড়িত আছি, তাহলে বাংলাদেশের সর্বোচ্চ আইন, আমি আবার বলছি, আমি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যে বা যারা এটার বিরুদ্ধে করছেন, আমি তাদের বিরুদ্ধে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। যদি এটাকে প্রমাণ করতে পারে, বাংলাদেশের সর্বোচ্চ আইন যেটা আছে, আমি সে আইনের যে প্রক্রিয়া আছে, আমি সেই শাস্তি আমার মাথা পেতে নেব। আমি আমার বিরুদ্ধে লক্ষাধিক টাকার গাড়ি ও মোবাইল ব্যবহার, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমি এর আগেও কিন্তু 2টা গাড়ি ব্যবহার করেছি। একটা হচ্ছে ওয়ালটন 100cc, পরবর্তীতে 2 বছর আমি চালিয়েছি আরটিআর। সেই আরটিআর গাড়ি বিক্রি করে আমি একটা এফজেড কিনেছি রোজার ঈদের আগে, সেটা হচ্ছে দেখেন আপনার প্রমাণ, 20/6/2025। সেখানে 2,42,500 টাকা আমার গাড়ি কেনার দাম পড়েছে। আমি সেখানে 1,60,000 টাকা আমার ওই গাড়িটা বিক্রি করে আমার ফ্যামিলি থেকে কিছু টাকা নিয়ে আমি গাড়িটা ক্রয় করেছি। এখনো আমার কাছে 82,000 টাকা তারা পাবে, এটা হচ্ছে তার প্রমাণ। অথচ আমাকে বলা হচ্ছে যে আমি কয়েকটা গাড়ির মালিক, আমি গাড়ি ভাড়াতে চালাই, আমার 2-3টা গাড়ি রাতারাতি বিক্রি করে দিয়েছি। এই সমস্ত কথাবার্তা যারা বলছেন, আমি তাদের বিরুদ্ধে অবশ্যই আইনত ব্যবস্থা গ্রহণ করব। সরকারি মোবাইলের কথা বলা হয়েছে যে আমি লক্ষাধিক টাকা দামের মোবাইল চালাই। আপনারা দেখেন যে আমার একটা মোবাইল আছে রেডমি 10C, যার দাম 12 থেকে 14,000 টাকা। এই মোবাইলটা আমি প্রায় 2 থেকে 2.5 বছর 3 বছর ব্যবহার করছি। সুতরাং যদি এটাকেও প্রমাণ করতে না পারে যে আমি লক্ষাধিক টাকা, 2 লক্ষ 3 লক্ষ টাকার মোবাইল চালাই, যারা এই অপপ্রচার করেছে, আমি তার বিরুদ্ধে মানহানি মামলা করব। আমি আরও একটা কথা বলতে চাই যে সরকারি প্রকল্প থেকে কমিশন আদায়, তারপরে সরকারি কর্মকর্তাদের ভয়ভীতি দেখানো। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের পৌরসভার এক্সচেঞ্জ কালের কণ্ঠ, তারা যে আমার বিরুদ্ধে যে প্রকাশিত তথ্য তারা দিয়েছে, যে পৌরসভার প্রকৌশলী তাকে বলেছেন যে আমি তাকে ভয়ভীতি দেখিয়ে আপনারা হচ্ছে যে তার কাছ থেকে টেন্ডার অথবা চাঁদাবাজি করতে গিয়েছে। আপনারা ইতিমধ্যে আমরা আরও একটা ব্যাপার, আমরা তাদের সাথে ফোন রেকর্ডে কথা বলেছি, আমার কাছে সে রেকর্ড রয়েছে, আপনারা যাওয়ার সংবাদ সম্মেলনের পর আমার কাছ থেকে নিয়ে যাবেন। প্রকৌশলী বলেছেন যে আমি তার সাথে কোনো ভয়ভীতি দেখানো তো দূরের কথা, কোনোভাবেই তার সাথে কোনো কথা বলিনি। এমনকি আমাদের ঝিনাইদহ থেকে একটা সাংবাদিক ভাই তার সাথে কথা বলেছে, সে বলেছে কালের কণ্ঠ আমার সাথে কোনো যোগাযোগই করে নাই। আমাদের উপজেলা নির্বাহী অফিসার খাদিজা খাতুন, তেনার সাথেও আমরা ইতিমধ্যে কথা বলেছি, সে বলেছেন যে আসলে কালের কণ্ঠের সাথে আমার এইভাবে কোনো যোগাযোগ হয় নাই। অথচ কালের কণ্ঠ আমার বিরুদ্ধে যে প্রকাশিত সংবাদ প্রচার করেছে, এটা মিথ্যা এবং ভিত্তিহীন। আমি এর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করব। সুতরাং আপনারা এখানে যারা এসেছেন, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমার বিরুদ্ধে যে সংবাদ সম্মেলন তারা প্রকাশ করেছে, এর বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি ইতিমধ্যে সক্রিয়ভাবে অংশ নিয়েছি আর কি। আমি আরও একটা কথা বলতে চাই যে এর মধ্যে আপনারা এলাকায় এখানে যারা আছেন, আপনারা আরও যে দেখবেন শুনবেন, আমি ওপেন চ্যালেঞ্জ, আবার ওপেন চ্যালেঞ্জ, যতগুলো অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে
যে আমার চারতলা বাড়ি, লক্ষাধিক কয়েক বিঘা জমির মালিক, লক্ষ লক্ষ টাকার গাড়ি, লক্ষ লক্ষ টাকার মোবাইল, এই সমস্ত যদি কেউ প্রমাণ করতে পারে আমি তাকে পুরস্কৃত করব। এমনকি বাংলাদেশের সর্বোচ্চ আইন শাস্তি যেটা আছে আমি সেটা মাথা পেতে নেব। আমি আরো একটা কথা বলতে চাই, বাংলাদেশ যারা আমার বিরুদ্ধে এই কাজটা করেছে, কালের কণ্ঠ যে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করেছে, এটা সেম বাংলাদেশ প্রতিদিন, বাংলাদেশ টাইম কপি করে, হুবহু কপি করে সেখানে ওটা উঠাই দিয়েছে। আবার ওখানে লিখে দিয়েছে যে সৌজন্য কালের কণ্ঠ। তাহলে আপনারা এমন সাংবাদিকতা কেন করেন যে সাংবাদিকতা করতে গিয়ে আপনাদের ন্যায় নিষ্ঠা থাকে না, যে সাংবাদিকতা করতে গিয়ে আপনাদের সত্য তুলে ধরতে পারেন না, একজনের রেফারেন্স নিয়ে আপনি আমার সম্পর্কে না জেনে আপনি হুট করে আমার বিরুদ্ধে একটা সংবাদ প্রচার করে দেবেন, এটা তো আসলে মিথ্যা এবং বানোয়াট ভিত্তিহীন। আমি এটার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করব। আমি ইতিমধ্যে যারা আমার বিরুদ্ধে এই কাজ করেছে, আমি মহান আল্লাহ তাআলার পবিত্র কোরআনের সূরা আল বাকারার 42 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না, সত্য সত্য বলে তোমরা উদ্ঘাটন করো। আমি সেটাই সেই পক্ষ থেকে আমার উক্ত দুটি জাতীয় পত্রিকা সহ আরও যে পত্রিকা আছে আমি তাদের বিরুদ্ধে মানহানি মামলা প্রক্রিয়া শুরু করেছি, এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে। 2, বাংলাদেশ প্রেস কাউন্সিল বরাবর আনুষ্ঠানিক অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে, যাতে তারা উক্ত সংবাদের গণমাধ্যমগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। ঝিনাইদহ প্রেস ক্লাব সহ যতগুলো ক্লাব আছে, মহেশপুর, বাংলাদেশের যতগুলো জায়গা আছে, আমি সব জায়গায় এই অভিযোগ দায়ের করব, যাতে তারা এই মিথ্যা অপপ্রচার যারা করেছে তার বিরুদ্ধে যেন তারা আইনত শাস্তি গ্রহণ করতে পারে। পাশাপাশি যেহেতু প্রতিবাদের সীমান্ত অপরাধের মতো গুরুত্বপূর্ণ অভিযোগ আমার বিরুদ্ধে তোলা হয়েছে, ঝিনাইদহ সেনাবাহিনী কমান্ডার নিকট লিখিত অভিযোগ দায়ের করার জন্য আমি ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছি, যেন রাষ্ট্রীয় নিরাপত্তা সংশ্লিষ্ট এ বিষয়ে যথাযথ তদন্ত এবং দোষীহীন নিশ্চিত করে এবং আইনত ব্যবস্থা গ্রহণ করে, আমি সেটার বিরুদ্ধেও কাজ করা শুরু করেছি। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জাতির বিবেক যতই যাচাই বাছাই ছাড়া আপনারা কোনোভাবে সংবাদ প্রচার করবেন না বলে এটা আমার অনুরোধ থাকবে। আমার দাবি, অবিলম্বে এই সংবাদ দুটির প্রত্যাহার, সংশোধন প্রকাশ, যেটা তারা করেছে এটা প্রকাশ করবে, সংশোধন করে তারপরে দোষী সাংবাদিক ও সংশ্লিষ্টতার বিরুদ্ধে প্রেস কাউন্সিল বরাবর আমি এটা আমার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আমি দাবি জানাবো। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা কষ্ট করে আমার এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন, এজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার জন্য দোয়া করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।